দম্ভ করি বিষহরি পূজে কোনো জন, দম্ভ করি। আমার বাবা মায়ের পূজা করে, উনি কোনো দম্ভ করে, ওনার মধ্যে দম্ভ করে এরকম কোনো লেশমাত্র আছে? ওনার মায়ের ওনার ওইখানে কি কোনো পশু বলি হচ্ছে? দম্ভ কখন হয়? কোনো জীব যখন হত্যা হয় মায়ের সামনে। তুমি কোনো জীব হত্যা করতে পারো? তুমি কোনো জীবকে প্রাণদান করতে পারো? এই সাধু বাবা যা করছে সেটাই যথার্থ। মধ্যেখানে রাখছেন রাধাকৃষ্ণের যুগল মূর্তি, অনাদিরাদির গোবিন্দকে, তাকে আরাধনা করছেন, তার দুই পাশে দুই শক্তিকে দাঁড়িয়ে রেখেছেন। শক্তি ছাড়া শক্তিমান কখনো চলতে পারে না। শাস্ত্র বলছেন ভগবান শক্তিমান, আর তার সমস্ত নারীরা হলো শক্তি। সেই শক্তি ছাড়া ভগবান কখনো চলতে পারেন না। তার সাথে শক্তিমান রেখে উনি পূজা করছেন। ওনার মন্দিরে আমি দেখেছি, প্রাণ ভরে গেছে আমার। তুমি সেরকম করো, সেরকম আরাধনা করো, বাধা নাই তো। দম্ভ করার কি আছে? তুমি একটু পূজা করবে, তোমার কি দম্ভ ভগবান নিতে আসছে? কোনো দম্ভ ভগবানের কাছে চলে কি? হ্যাঁ, তাই বলছেন কোনো ব্যক্তি দম্ভ করি বিষহরি পূজে কোনো জন, দম্ভ করি। শাস্ত্রে বলছেন পুত্তলি পুজো একেহ দিয়া বহু ধন, ধন নষ্ট করে পুত্র কন্যার বিবাহে, এই মতো জগতের ব্যর্থ কালো যায়। অর্থাৎ আমাদের যত সম্পদ ধন টাকা ইনকাম করে বলছেন আমার একটি কন্যা আছে, আমার একটি ছেলে আছে, তাদেরকে বিবাহে অনেক টাকা পয়সা দিতে হবে, সেই টাকাটা সংরক্ষিত করে কেন? সেখানে তাকে জামাইকে, যদি কন্যা বিবাহ জামাইকে অনেক ধন দিতে হবে, যদি পুত্র বিবাহ করে তাহলে কন্যার বাড়ি থেকে অনেক ধন আনতে হবে, এবং পশু হত্যা করে নানান রকমের চর্ব শস্য লেজ্জ পেয় আহার পরিপাটি করে বানিয়ে আমাকে খাওয়াইতে হবে, তাই তো? কিন্তু গতকালকে বলেছি, আজকে বলি, রামচরিতে দেখবে রামকে পাবার জন্য একজন মাতা নাম শবরী। শবরী যখন রাজকন্যা ছিল তখন তার পিতা তাকে বিবাহ দেওয়ার জন্য নানান রকমের পশু এনে বেঁধে রেখেছেন। উনি যখন দেখতে পেলেন বাহিরে নানান রকমের পশুদের ডাক হাঁক, তখন সখীদেরকে বলছেন এই আমাদের বাড়িতে এত পশু ডাকছে কেন বলো তো? বলছে তোমার বিবাহে কালকে একে হত্যা করে সবাইকে খাওয়াবে। বলছে আমার বিবাহে এত পশু নিধন হবে এবং মানুষ তার চর্বশস্য লেজ্জভাবে খাবে, আমি এরকম বিবাহ বসবো না। উনি সেই রাত্রেই পলায়ন করেছেন, বিবাহের আগের দিন রাত্রে পলায়ন করে উনি চলে গেছেন বনে। গুরু মাতঙ্গ ঋষির কাছে ভজন করে উনি এই বনেই রয়ে গেছেন। পাগলের মতন রামচন্দ্রকে খুঁজছেন। গুরু মাতঙ্গ বলছেন হে শবরী, এই বনে রামচন্দ্র আসবে তোমার দর্শন লালসে, তোমার দর্শন লালসে। দেখুন গুরু নিষ্ঠা, গুরু বাক্য কতটা সত্য হতে পারে। গুরুদেব বলছে মানুষ তো ভগবানের লালসে ভজন করতে যায়, ভগবানের প্রান্তে যায়। আজকে আমি তোমাকে বললাম তুমি এই কুটির, যখন মাতঙ্গ ঋষি শবরী মাতাকে দীক্ষা দেয় তখন মাতঙ্গ ঋষি বলে যায় তুমি এই কুটির সামলাবে, তোমার এই কুটিরে একদিন ভগবান রামচন্দ্র আসবে, তোমার কোথাও যেতে হবে না। সেই গুরু বাক্য সত্য করবার জন্য রামচন্দ্র, লক্ষ্মণ, সীতা ঠাকুরানী যখন দণ্ডকারণ্য বনে যায় তখন সেই শবরী মাতার সাথে দেখা দেয়। গুরু বাক্য এতটা নিষ্ঠার সহিত উনি বিশ্বাস করেছে বিধান উনি সেই আশ্রমে বসে পেয়েছেন। আমাদের সেরকম গুরু বাক্যে নিষ্ঠা আছে কি? হ্যাঁ, নাই তো। তাই সেই শবরী মাতা যখন রামচন্দ্রকে দেখলেন, আরো তার লীলা অনেক আছে, আমরা সেটা বলবো না, আমরা এই কথাটাই বলবো। তো সেই শবরী মাতা সাথে সাথে রামচন্দ্রকে দেখার পরে তাকে দণ্ডবোধ করে বলছে আমার গুরুদেব আমার জন্য অপেক্ষা করেছে, হে প্রভু আপনি আমাকে আদেশ দিন, আমি এখন এই দেহ পরিত্যাগ করে দেব। সাথে সাথে সেই দেহ পরিত্যাগ করে বৈকুণ্ঠের ধামে গমন করে গেছেন গুরুদেবের সান্নিধ্য লাভ করতে। একে বলেছে শিষ্য, একে বলছেন গুরুদেব, যে গুরুবাক্য ব্যর্থ হয়নি এবং শিষ্য গুরুবাক্যে অটলা বিশ্বাস ভক্তি রেখে সেই ভগবানের দর্শন লাভ করেছে। আমাদের মধ্যে সেই ভক্তি কোথায় বলুন মা? আমরা কি গুরুচরণ করেছি? গুরুদেবের নিষ্ঠা নাই, ভক্তি নাই, গুরুদেবের মন্ত্র স্মরণ নাই, তাহলে আমাদের কি কল্যাণ সাধিত হতে পারে? হবে কি? হবে না। তাই এখানে বলছে কি যে এই মতো জগতের সমস্ত কাল যায় না, এখানে যুগধর্ম কৃষ্ণের কীর্তন না, এখানে কোনো ব্যাখ্যা হচ্ছে না, ভগবান কৃষ্ণের কোনো ব্যাখ্যা হচ্ছে না কোনো পাঠে, সেখানে নানান রকমের সহজিয়া কীর্তন হচ্ছে। হ্যাঁ, সহজিয়া কীর্তন কবি বিজয় সরকারের কীর্তন হচ্ছে, অসীম সরকারের কীর্তন হচ্ছে, অনাদি সরকারের কীর্তন হচ্ছে, নানান রকমের। আবার বর্তমানে একটি খুব সুপারহিট গান, একদিন মাটির ভিতরে হবে ঘর, কেন বাঁধো দালান ঘর, এরকম একটি
কীর্তন আছে, মহাজনী কোনো কীর্তন নয়। ভাগবত আসরে শাস্ত্রে বলছে ভাগবত আসরে কোনো পূর্ব বক্তাগণ, আপনি যেখানে ভাগবত কথা প্রচার হয়েছেন মন্দার পিসে, অর্থাৎ যেখানে কৃষ্ণদৈপায়ন বেদব্যাস থাকেন, সেখানে সতীশ কুমার যখন ভাগবত কথা দেবর্ষী নারদকে দান করেছেন, কোনো কীর্তন হয় নাই, সেখানে হারমোনি ঢোল কিছু ছিল না। আনন্দ ঘাটে যখন সুখদেব গোস্বামীপাদ কীর্তন করেছেন, সেখানে কোনো হারমোনি কীর্তন করার জন্য ছিল না, মৃদঙ্গ ছিল না, সেখানে শুধু পাঠ কীর্তন হয়েছে। সুখদেব গোস্বামী ব্যাসাসনে বসে যখন পরীক্ষিত মহারাজকে শুনিয়েছেন আনন্দঘাটে। এরপরে যাবেন সুত সৌন কৃষি দনপিসে বিষ্ণু ক্ষেত্রে নৈমিষারণ্যে, সেখানে কোনো কীর্তন আনন্দ হয় নাই, অর্থাৎ সেখানে কোনো সহজে কীর্তন তো না, মহাজনী কীর্তন হয় নাই, শুধু ভগবানের নাম গুণাগুণ কীর্তন হয়েছে। আপনি যান অমরনাথে, যেখানে কৈলাসে পার্বতী দেবীকে ভগবান ভোলানাথ ভাগবত কথা শুনিয়েছেন, সেখানে কোনো কীর্তন হয় নাই, সেখানে শুধু এই কথা কীর্তন হয়েছে। কিন্তু আমাদের ব্যাসাসনে আজকের সহজে কীর্তনের চলাচলই কোনো কৃষ্ণ কথা সুন্দর করে বুঝিয়ে বলতে পারে না। তাই এখানে শাস্ত্র বলছে যে না, এখানে যুগধর্ম কৃষ্ণের কীর্তন, যুগধর্ম যে কৃষ্ণ কীর্তন সেটা ব্যাখ্যা হয় না। তারপর বলছে কি, দোষ বিনা গুণ কারণ না করো কখন, সকল সংসার মত্ত কি ব্যবহার গুণে কৃষ্ণ পূজা কৃষ্ণ ভক্তি কারো নাহি ভাসে। কৃষ্ণ পূজা কৃষ্ণ ভক্তি কাহারও কোনো চিঠে ফোটা তাদের মধ্যে নেই। তারপর বলছি কি, আমাদের জগতের যে বর্তমান চিত্র সেটা বলছি, নিরবধি নিত্য গীত বাদ্য কোলাহল, না শুনি কৃষ্ণের নাম পরম মঙ্গল। নিত্য কলহ হয়, অর্থাৎ ঢাকঢোল বাজে, কীর্তন করে, কিন্তু সেখানে পরম মঙ্গল কোনো বাক্য আমরা করেনি শুনি না, যাতে করে আমাদের দোষ ত্রুটি করণে আসে। নানান রকমের রসালো কথা আমরা শুনে আসি, তা নিয়ে আলোচনা করি, সমালোচনা করি, এইভাবে দোষ গুণ গিয়ে আমরা সেখান থেকে খাওয়া দাওয়া করে চলে আসি। কিন্তু সেখানে কোনো কৃষ্ণের সুন্দর নাম কীর্তন ও ব্যাখ্যা হয় না। তাই বলছে, কেন বা কৃষ্ণের নিত্য, কেন বা কীর্তন, কারে বা বৈষ্ণব বলি, কি বা সংকীর্তন। আমরা বৈষ্ণব চিনি না, এরকম সজ্জন ব্যক্তি ধারে থাকতো চিনি না, তার কাছে যাই না, সঙ্গ করি না। বৈষ্ণব বলে আমরা কাকে আনি? একটি তুলসীর মালা কণ্ঠে নাই, একটি ঊর্ধ্বপুণ্ড তিলক যার ললাটে নাই, যার মুখে কোনো সময় সদা সর্বদা হরিনাম কীর্তন নাই, কোনো সময়ের জন্য কীর্তন নাই, তাকে আমরা নিমন্ত্রণ করে আনি এবং বাহিরে সুন্দর করে রান্নার আয়োজন করি। যিনি রন্ধনশালে রন্ধন করে, গতকালকে বলেছি, তিনি দীক্ষা নেয়নি, তুলসীর মালা নেই, ললাটে তিলক নেই, তিনি ঘুটে দিচ্ছেন। আমরা পরমহর্ষে আনন্দে সেই বস্তুকে প্রসাদ ভেবে ধেই ধেই করে দীক্ষিত ব্যক্তিও খেয়ে দিয়ে চলে যাচ্ছি। সেটা কি বৈষ্ণব সেবা হলো? শাস্ত্রে বলছেন, অদীক্ষিত ব্যক্তির হাতের অন্ন এবং জল বিষ্ঠা এবং মূত্র সমতুল্য, সেটা ভক্ষণ করতে নেই। কিন্তু বোধ করি এখানে যারা তোমরা আছো সকলেই দীক্ষা নিয়েছো, কিন্তু তোমরা কার হাতের রন্ধন করে খাচ্ছ? একজন ব্যক্তি দীক্ষাও নেয়নি, দীক্ষা নেয় নাই, সে রন্ধন করছে, তিলক নেই, মালা নেই, সে পান চর্বণ করছে, সিগারেট খাচ্ছে, রান্না করছে, সে খাবার কি শুদ্ধ হচ্ছে? বাবা রান্ধে ভালো, সাদা ভালো, ওই জন্য রান্ধে। বাবা, যদি কোনো বৈষ্ণবের হাতের রান্না খেয়ে দেখো, সে বস্তুতে স্বাদ না থাকতে পারে, কিন্তু পরমার্থে তোমার কল্যাণ হবে সেই বস্তুই। কারণ সে রন্ধন করবার আগে বাজার থেকে কোনো সাধু সন্তকে দিয়ে যদি এই কাজ করানো হয়, সে বাজারে গিয়ে বাজার করবে, সাথে সাথে বলবে আমি গোবিন্দকে ভোগ দিব, গোবিন্দর কাছে অর্পণ হয়ে গেল। যখন আমানিয়া করবে, আমি গোবিন্দর জন্য করব, গোবিন্দর কাছে ভোগ চলে গেল, অর্থাৎ তোমার অন্তঃকরণটা গোবিন্দ চরণে ভোগ হয়ে গেল। যখন সে রন্ধন করবে, ওই সময় ভোগ নিবেদন হয়ে গেল, এবং সে ভগবানের মন্দিরে ভোগ কয়বার ভোগ হলো? একটা বস্তু ভগবানের নিমিত্তে রন্ধন করবার, সবজি কাঁচা থাকতেই হয়ে গেল নিবেদন। সেই বস্তু তোমাকে যদি কৃপা না করে, ওই সাধু ব্যক্তির মতন যে পরমান্ন কবুতরের জন্য রাখছেন, পোক ছিল, ময়লা ছিল, ধুয়ে ভগবানকে নিবেদন করে, সেই সাধুর আরতিটা, একজন সাধুর ওই রকম আরতি থাকে বাবা, যে এই ব্যক্তিকে তুমি কল্যাণ করো, একে তুমি ভগবত ভক্তি প্রদান করো, যার